আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন এক গুপ্ত গায়েবী খাজানা। সৃষ্টির সূচনায় একটা সময় এমন ছিল যখন আল্লাহ তাআলা ব্যতীত কেউ বলার মতো দ্বিতীয় আর কেহ ছিল না। আল্লাহ তাআলাই শুধু ছিলেন। এই অবস্থায় কত কাল অতিবাহিত হয়েছে সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। আল্লাহর শুরু আসেনি, আল্লাহ তাআলার শুরু আছে, শেষ আছে, ছিলেন, আছেন, থাকবেন, শুরু নাই, শেষ নাই, অনাদি অনন্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা তো হলেন রাজত্বের মালিক, বাদশাদের বাদশা। একটা রাষ্ট্রের মধ্যে যদি একজন প্রধানমন্ত্রী থাকেন, বাংলাদেশে মনে করেন একজন প্রধানমন্ত্রী আছে, এই প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের দ্বিতীয় আরেকজন লোক নাই। তাহলে প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী বলে যে সম্বোধন করত, কে সম্বোধন করব? প্রয়োজন আছে না নাই? জনগণের ভোটারের দরকার আছে না নাই? তো আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন নিজেকে প্রকাশ করতে, কোনো কিছুকে ভালোবাসতে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাই সৃষ্টির রহস্য একটি কিতাব আছে। এই কিতাবের মধ্যে উনি লিখেছেন, দীর্ঘ একটা সময় পরে আল্লাহ তাআলা তার ইচ্ছা এবং জ্ঞান অনুযায়ী, ইলম এবং ইরাদা অনুযায়ী পবিত্র জবান থেকে উচ্চারণ করলেন কুন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন কুন বললেন, সাথে সাথেই ফায়াকুন, আপনার আমার সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বাকের রহমতুল্লাহি আলাইহি বলেন, সৃষ্টির সূচনায় ওই নূর এত সুন্দর ছিল যে আল্লাহ নিজে বানাইছেন রাসূলকে। বানানোর পরে নিজের হুকুমের মাধ্যমে রাসূলের নূর সৃষ্টি করার পরে এই নূর এত সুন্দর ছিল, 14,000 বৎসর পর্যন্ত আল্লাহ তাআলা কুদরতি নয়ন দ্বারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের দিকে তাকায় থাকলেন, একবারও আল্লাহ তাআলা চোখের পলক মারেন নাই। 14,000 বৎসর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র জবান থেকে বের হয়ে গেল মুহাম্মদ মুনওয়ারা, মুহাম্মদ আলোকিত, মুহাম্মদ সুন্দর। ওই সময় থেকে আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মদ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আপনার কদমের তলে আমার বাবা আমার মা কুরবানি হয়ে যাক। আখবিরিনি বিআউয়াল শাইইম মা খালাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই, আপনি আমাকে জানায়া দেন আল্লাহ তাআলা সৃষ্টির সূচনাতে সকল কিছু সৃষ্টি করার আগে সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন ওই সৃষ্টির নাম কি, ওই সৃষ্টিটা কি ছিল, আমাকে সেই সম্পর্কে অবগত করুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া জাবির ইন্নাল্লাহ তাআলা ক্বাদ খালাকা ক্বাবলাল আশিয়া'i নূরা নাবিক। ওরে জাবির শুনে রাখো, সকল কিছু সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টির শুরুতে, সবার শুরুতে তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সৃষ্টি করেছিলেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি তারপরে বলতেছেন, সুম্মা জাআলা যালিকান নূরু ইয়াদুরু বিল কুদরাতি হাইথু শাআ আল্লাহু তাআলা ওয়া লাম ইয়াকুন ফি যালিকাল ওয়াক্তে লাউহুন ওয়ালা কলামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা মালাকুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা শামসুন ওয়ালা কমারুন ওয়ালা জিন্নুন ওয়ালা ইনসুন। আল্লাহর নবী বললেন, ওই নূর সৃষ্টি করার পরে 14,000 বছর পর থেকে ওই নূর, ওই সময় আল্লাহর নবীজি বললেন, লৌহ ছিল না,
কলম ছিল না, আরশ ছিল না, জান্নাত ছিল না, আল্লাহ নবী বললেন চন্দ্র ছিল না, সূর্য ছিল না। ও আমার বান্দারা, আমার উম্মতেরা শুনে রাখো, ওই সময়ে এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না, পৃথিবীর অস্তিত্ব ছিল না, জিন্নাত ছিল না। ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে কেন্দ্র করে ওই নূর মহাশূন্যের মধ্যে আল্লাহকে কতকাল তাওয়াফ করেছেন, প্রদক্ষিণ করেছেন, আর আল্লাহর প্রশংসা করেছেন। কেবলমাত্র ওই সময়ের পিরিয়ডের টাইমটা আল্লাহ তাআলাই ভালো জানেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন আসলেন। আসার পরে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাম উমরুকা মিনাস সিনিন। আল্লাহর নবীজি হযরত জিবরাইলকে প্রশ্ন করলেন, জিবরাইল তোমার বয়স কত? আমাদের দেশে দেখছেন না, বাতিজায় যদি চাচারে জিগায় চাচা বয়স কত, বিয়া করার আগে বয়স 40 হইল, না আমার তো বয়স মাত্র 30 চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি বিয়া হইলা লাই কালকে জিগাইবেন বয়স কত, তখন হে কইব 52 চলে। বিয়া করলে খালি মুরব্বীরা খালি হায়াত কেমনে বাড়াই দিই, আর একটা বেড়াগিরি। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে প্রশ্ন করার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ মাস্তু আলাম, আমার বয়স কত আমি নিজেই জানি না, বাপ লয়। সুবহানাল্লাহ বলেন, আমার বয়স কত আমি নিজেই জানি না, বাপ লয়। জিবরাইলের ধারণা বিশ্বনবী তো সেদিন মাত্র আব্দুল্লাহর ঘরে, আমেনার ঘরে, এই তো কদিন আগে মাত্র পৃথিবীর জমিনে আগমন করেছে। নবীজির খবর সম্পর্কে জিবরাইলের খবর নাই। আরে জিবরাইল তুমি হইছো কই থেকে, সেটাই তো তুমি জানো না, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, নাজমান ইয়াতলু ফি 70 আলফা সানাতা সানাতিন মাররাতান ওয়ায়রা আন্না ফিল হিজাবির রাবি'i, সৃষ্টির চতুর্থ ধাপে আমি জিবরাইল সৃষ্টি হওয়ার পরে লক্ষ্য করে দেখেছি আল্লাহ তাআলার আরশ আজিমের নিচে একখানা নূরের তারকা 70,000 বছর পর পর উদিত হয়, বলেন সুবহানাল্লাহ। একবার ওই সূর্য উদিত হওয়ার পরে, আমাদের সূর্য সকালবেলা উদিত হয়, 12 ঘন্টা 13 ঘন্টা পরে অস্ত চলে যায়। কথা বলেন ঠিক কিনা? জিবরাইল বললেন, ওই সূর্য যখন উদিত হতো, একদিন না, এক মাস না, এক বছর না, 70 বছর পর্যন্ত, 70,000 বছর পর্যন্ত এক টানা আকাশের মধ্যে জলমল করে জ্বলতো, বলেন সুবহানাল্লাহ। 70,000 বছর পরে ওই সূর্য অস্তমিত হতো, ওই সূর্য ডুবে যেত, আবার 70,000 বছর পরে আবার উদিত হতো, আবার 70,000 বছর পর্যন্ত আকাশের মধ্যে আলো প্রদান করত। হযরতে জিবরাইল বললেন, রাআইতুহু 72 আলফা মাররাতান। হযরতে জিবরাইল বললেন, ওই সূর্যটা এইভাবে উদিত হতে আর অস্ত যেতে আমি জিবরাইল একদিন না, 2 দিন না, 72,000 বার পর্যন্ত উদিত হতে দেখেছি, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে জিবরাইল বুঝাইতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বয়স কত জিগায়, যেই সূর্য একবার উঠলে পরে 70,000 বছর পর্যন্ত আর ডুবে না, আর ডুবলে পরে 70,000 বছরের ভিতরে আবার উঠে না, উঠলে আবার 70,000 বছর পর্যন্ত ডুবে না, একবার না, 2 বার না, 72,000 বার পর্যন্ত এই সূর্য উদিত হইছে। আন্দাজ করেন আমি জিবরাইলের বয়স কত? আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ইয়া জিবরাইল ওয়া ইজ্জাতি রাব্বি ওয়া জাল্লা জালালিহি আনা যালিকাল কাওকাব। জিবরাইল তুমি মনে করেছো তোমার বয়স বেশি, জিবরাইল তুমি জানো না ওই যে সূর্যটা তুমি উদিত হতে দেখতে, নূরের তারা, নূরের সূর্য, ওই সূর্যটা আর কেউ ছিল না রে জিবরাইল, সেটা ছিল আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এইভাবে 72,000 বার পর্যন্ত সূর্য উদিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন নূরের একখানা বৃক্ষ সৃষ্টি করলেন। ওই বৃক্ষের মধ্যে 4টা ডাল রয়েছে। বৃক্ষটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। কি নাম? শাজারাতুল ইয়াকিন। নূরের বৃক্ষ, ডাল হলো 4টা,
আল্লাহ রাব্বুল আলামিন অত বড় সাদা মুক্তা দ্বারা একটা গ্লাস বানালেন, একটা ফ্রেম বানালেন। ওই গ্লাসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়ূরের আকৃতি দিয়া ওই গ্লাসের ভিতরে ঢুকায়া বক্সটারে আল্লাহ রাব্বুল আলামিন ডালের মধ্যে ফিট করে দিছে। বলেন সুবহানাল্লাহ। ওই গ্লাসের ভিতরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে বসে আমার আল্লাহর প্রশংসা করে, আমার আল্লাহর গুণগান গায়। ওই সময় কিন্তু আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া আর কোনো কিছুই সৃষ্টি হয় নাই। ৭০,০০০ বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার আয়না সৃষ্টি করলেন। লজ্জার আয়না সৃষ্টি করে নবীজির ওই বক্সের সামনে যখন দাঁড় করালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা উত্তোলন করে আয়নার মধ্যে তাকালেন। নিজের সুন্দর চেহারা দেখে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া তান পাঁচটা সেজদা দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি নিজের সুন্দর চেহারা দেখে কি করছে? 5 বার সেজদা দিছে। আর আমাদেরকে কি শিখাইছে? আল্লাহুম্মা হাসসানতা খালকি ফাহাসসিন খুলুকি। আপনি আয়নায় যখন মুখ দেখবেন, আপনি বলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে এত সুন্দর করে বানিয়েছেন, আমাকে শুধু সুন্দর করলেই হবে না, আল্লাহ আমার চলন, আমার বলন, আমার কথন, আমার ব্যবহার, আচার আচরণ সুন্দর করে দাও। বলেন সুবহানাল্লাহ। বাইরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 বার সেজদা দিলেন। কয়বার সেজদা দিলেন? আমার আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হয়ে গেলেন, কারণ মানুষকে তো বানানোই হয়েছে কেবলমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কথা ঠিক আছে কিনা? আল্লাহ তাআলা বললেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ এই জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য। হযরত মূসা কালিমুল্লাহ আল্লাহ তাআলাকে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে কালিমুল্লাহ উপাধি দিয়েছেন, আমার সাথে আপনি কথা বলেন। আল্লাহ তাআলা আমি জানতে চাই আমার পরে আর কোনো নবী আর কোনো মানুষ এই পৃথিবীতে আসবে কিনা যাদের সাথে আপনি কথা বলবেন? আল্লাহ বললেন, হ্যাঁ আমি তো কথা বলবো, অবশ্যই এরকম মানুষ জমিনের মধ্যে আসবে। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তারা কারা, তাদেরকেও আমি একটু দেখতে পারি কিনা? আল্লাহ তাআলা বললেন, না তুমি দেখতে পারবে না। কদ সাবাক্তা মিনহুম, আমি যাদের সঙ্গে কথা বলবো তাদের পৃথিবীতে আগমনের 2300 বছর পূর্বেই তুমি মূসা পৃথিবীতে গমন করেছো, তারা এখন আলমে আরওয়াহে আছে, তোমার পক্ষে আর তাদেরকে এই মুহূর্তে দেখা সম্ভব না। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখতে যদি না পারি আল্লাহ তাআলা এবার আমি জানতে চাই এই মানুষগুলো কারা। আল্লাহ তাআলা বললেন, হুয়াজতাবাকুম, তারা হলো ওই বান্দা, সৃষ্টির মধ্যে যত মানুষ আমি সৃষ্টি করেছি, যত মানুষের রূহগুলো সৃষ্টি করেছি, সমস্ত রূহ থেকে বাছাই করে একদল মানুষের রূহগুলোকে আমি আলাদা করেছি, যাদেরকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাবো, ওই মানুষগুলোই হলো তারা। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা দেখতে যদি না পারি একটু আওয়াজ শুনতে পারি কিনা? দেখছেন না অনেক সময় যে মানুষ তো দেখা যায় না, কিন্তু ঘরের ভিতরে আওয়াজ শুনলেও মানুষ অনেক সময় আশেক হয়ে যায়। আওয়াজটা একটু সরি, ধন্য হয়ে জীবনটা। আল্লাহ ডাক দিলেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, আমাদেরকে ডাক দিছে। আমরা তখন রূহ জগতে আমরা জবাব দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। আল্লাহ তাআলা আমরা হাজির, আপনার দরবারে আমরা হাজির। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তাআলা আপনার সাথে কোনো শরীক নাই। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা আপনার। ওয়াল নিয়ামাতা, নিয়ামত আপনার। লাকাল মুলক লা শারীকা লাক, আপনার অংশীদার নাই। রাজত্ব কেবলমাত্র আপনার। রাজত্ব কার? আল্লাহ তাআলা হযরত মূসাকে বললেন, রে মূসা এবার শুনে কলিজা ঠান্ডা হইছিনি? বলে হইছে। কেমন লাগছে? হযরত মূসা বললেন, আল্লাহ তাআলা কেউ ডাক দেওয়ার পরে এত সুন্দর করে জবাব দেওয়া যায় আমার জানা ছিল না। কতই না সুন্দর উত্তম শব্দ চয়ন করে আপনার আহ্বানে তারা জবাব দিয়েছে, নিশ্চয়ই তারা উত্তম মানুষ। আল্লাহ বললেন, মূসা তোমার কাছে যদি এই জবাবটা পছন্দ হয়ে থাকে, আমার কাছেও পছন্দ হয়েছে।
মুসা জেনে রাখো আজকে থেকে আমি আল্লাহ তাআলা এই শব্দগুলো আমার ঘর কাবা শরীফ যারা তওয়াফ করতে আসবে, জিয়ারত করতে আসবে, তাদের জন্য তালবিয়া হিসেবে আমি আল্লাহ তাআলা শব্দগুলো নির্বাচন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বার আমার এবার মুসা প্রশ্ন করে আল্লাহ তাআলা, তাদের সঙ্গে আপনি কথা বলবেন পাহাড়ে নাকি বাড়িতে নাকি সাগরে? আপনি তো কথা বলেন পাহাড়ে। আল্লাহ বললেন না না, ইদহুম ইয়াসজুদুন, তারা যখন সাজদায় যাবে তখন তাদের সঙ্গে আমি আল্লাহ তাআলা কথা বলবো। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন আল্লাহ তাআলার পায়ে সাজদায় পড়ে যায়, আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলে, ইয়া মালাইকাতি ইরফাইল হিজাবা, ও আমার ফেরেশতারা আমার আর আমার বান্দার মাঝখানে যতগুলো পর্দা রয়েছে সবগুলো পর্দা সরায় দাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রশ্ন করে আল্লাহ তাআলা কেন পর্দা সরায় দিব? আল্লাহ বলেন ইদানি ইউনাজিব, কারণ তারা এখন আমার সাথে কথা বলবে। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, ও আমার ভাইরা, নামাজি যখন সাজদার মধ্যে যায় আমাদের মনে হতে পারে আমি জমিনের মধ্যে সাজদা করেছি, মসজিদের টাইলসে সাজদা করেছি। না না না, আমার কপালটা আসসাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান, আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপরে মূলত আপনার আমার কপালটাকে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যারা নামাজ পড়ি তারা শুকরিয়া আদায় করি আল্লাহর পায়ের উপরে আমার আপনার কপাল যে আল্লাহ রাখার জায়গা দিছে। ইচ্ছা করলেই আল্লাহর পায়ে মানুষ তার কপাল লাগাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার অন্য হাদিসের মধ্যে আসছে ওয়াসাজিদু ইয়াকরাউল বাবা, যে ব্যক্তি নামাজ পড়ে সাজদা করে, সাজদার মাধ্যমে আল্লাহ তাআলার রহমতের দরজার মধ্যে করাঘাত করে। ওয়া ইয়াকরাউল বাবা, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের দরজায় করাঘাত করে, আল্লাহর নবী বললেন ইফতাহু লাহু, তার জন্য আল্লাহ তাআলা তার রহমতের দরজা খুলে দেন। আর যার জন্য নিজের রহমতের দরজা খুলে দেন, আল্লাহ তাআলা তার জন্য নিজের জান্নাত ওয়াজিব করে দেন। নবীজি ওই যে বক্সের ভিতরে সাজদা কয়টা দিবেন? আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। কেন নামাজ কয় ওয়াক্ত ছিল? 50 ওয়াক্ত নামাজ ছিল। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত আনা হলো। আর আল্লাহ তাআলা ঘোষণা দিলেন 5 ওয়াক্তের নামাজ যদি পড়ো বান্দা 50 ওয়াক্তের সওয়াব তোমার আমলনামায় আমি আল্লাহ তাআলা লিখে দিব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি 5 ওয়াক্ত দ্বারা 50 ওয়াক্তের সওয়াব দিতে পারেন, তাহলে তো আল্লাহ 1 ওয়াক্ত দ্বারাও 50 ওয়াক্তের সওয়াব দিতে পারে। পারে কিনা? পারে না? ফজরের নামাজ কতই না কষ্ট, ঘুম ছাড়ে না। এশারের নামাজ নাটক দেখা লাগে, কয়নার কথা। আসরের সময় ক্রিকেট খেলার মাঠও থাকা লাগে, আর মাগরিবের সময় বাজারও থাকা লাগে। জোহরের সময় মোটামুটি 100 অবসর পাওয়া যায়। জোহরের নামাজটাই তো সহজ আছে। যেহেতু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সূচনায় শাজারাতুল ইয়াকিন বৃক্ষের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি পায়ে 5টা সাজদা দিয়েছিলেন। এজন্যই আল্লাহ তাআলা আপনার আমার জন্য 5 ওয়াক্তের নামাজ নির্ধারণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। 70,000 বছর পরে সাজদা দেওয়ার পরে আমার আল্লাহ খুব খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালেন, আর নবীজি লক্ষ্য করে দেখলেন আল্লাহ তাআলা স্বয়ং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় আছে। এই অবস্থায় আল্লাহর নবী অত্যন্ত লজ্জিত হলেন আর ভীত সন্ত্রস্ত হলেন। দুইটা হইছে। কয়টা? একটা হলো লজ্জিত হইছে, আর একটা হলো ভয় পাইছে। আমাদের দেশের মেয়েরা দেখবেন যদি ছায়া থাকে তাহলে ইবালা এবারে বয়ও হয় না, লজ্জাও হয় না। দেখ গোলামের ভূত দেখতে যখন বালা বলে দেখ কথা কন্যা বাইরে আমার ছেলেরা বিয়া করবার আগে মাইকটা গোলা টানতেছে। আমি তো লং টাইম বয়ান করি 2-2.5 ঘন্টা, এটা দিয়ে সম্ভব হইতো না আমার মনে হয়। যাই হোক, আমি যেই কথা বলতেছিলাম যে মেয়ে দেখতে গেলে দেখবেন মেয়ে যদি এমএ ভাষও হয়, মাওলানাও হয়, ছেলে যদি মুরুক্ক হয়, মামি খালা দাদি দেখবেন কন্যারে সাজায় উজায় জামার সামনে আনে। কথা ঠিক আছে নি? আনেনি? আনলে পরে মেয়েরা যদি একটা প্রশ্ন করে, সহজ প্রশ্ন, উত্তর দিতে হয় না, তুতি মুতি লাগিয়ে যায়, খাফে কিতা করতো খাফতে খাফতে সুন্দর মেয়ে, তারপরে খাফতে খাফতে বয়ে গাম্যা কপাল ফল 20-22 টাকা। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জা পাইলেন। পাশাপাশি আল্লাহর নবী ভয় পেয়ে গেলেন।
আল্লাহ নবীজি গামতে শুরু করে দিলেন, বলেন সুবহানাল্লাহ। নবীজির মাথার গাম থেকে সবার আগে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াজ এখনো শুরু হইছে না, যখন শুরু হইব তখন কইমু যে ওয়াজ এখন শুরু হইছে, তো ভূমিকা আলোচনা চলতেছে। মাথার গাম রাইখা দিলাম। এবার আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালের গাম হতে, কপালের গাম দিয়া প্রথমে আমার আল্লাহ তাআলা আরশে আজিম তৈরি করলেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম। আল্লাহ তাআলা বললেন মহামানবিত আল্লাহ তাআলা হলেন প্রকৃত মালিক। আমি বলি এই বাড়িটা আমার, এই গাড়িটা আমার, এই জমিনটা আমার। মসজিদের জন্য যদি 5টা টাকা চাওয়া হয়, মাদ্রাসার জন্য যদি 1000 টাকা চাওয়া হয়, আমার পকেট থেকে টাকা বের হয় না। একটু চিন্তা করে দেখেন, এই মুহূর্তে যদি আজরাইল এসে গেটের মধ্যে দাঁড়ায় আর যদি বলে প্রত্যেকে যার যা আছে বাড়ি গাড়ি মাদ্রাসার নামে লেখলে গেট পাস আছে, না হইলে এখানে হুতাই লইব, কিতা অবস্থা হইব? হবে মোবাইলটা শুদ্ধ অনেক গিয়া, গড়িটা অনেক গিয়া। কথা বলেন ঠিক কিনা? বাইরা আমার, আপনি মনে করেন এই জমিনটা আপনার, চিন্তা করেন এই জমিনে আপনার বাবা চাষাবাদ করতো, আপনার বাবার আগে আপনার দাদার ওই জমিনটা চাষাবাদ করতো। এই বাড়িটাতে আপনি থাকেন, আপনার পূর্বে আপনার বাবা ছিল, আপনার বাবার পূর্বে আপনার দাদা ছিল, আপনার দাদার পূর্বে আপনার পিতামহ ছিল, আপনিও থাকবেন না, আপনার পরে আপনার সন্তান থাকবে। সুতরাং সম্পদ জমায় রাখে লাভ নাই, আল্লাহর রাস্তায় যদি দান করেন কেবল সেটাই আপনার সাথে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি বলো এই বাড়ি আমার, এই জমিন আমার, এই মার্কেট আমার, এই গাড়ি আমার। আল্লাহ বলেন না, কোনো কিছুর মালিক তুমি না, তোমার দিছি বুক করার জন্য। প্রকৃত মালিক হলাম আমি আল্লাহ, আমি ছাড়া কোনো উপাস্য নাই, আর আমি হলাম সম্মানিত আরশের মালিক। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 25 জায়গায় আল্লাহ তাআলা আরশে আজিমের কথা উল্লেখ করেছেন। মুজামুল ওয়াহি এবং মুজামুল ওয়াহি নামক লুগাতের মধ্যে আরশ শব্দের শাব্দিক অর্থ বলা হয়েছে রাজত্ব। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেন আরশ প্রত্যেক দিন 70,000 বার নতুন নতুন কালারে কালারিত হয়, নতুন নতুন ডিজাইনে ডিজাইন ধরে। বলেন সুবহানাল্লাহ। 24 ঘন্টায় 86,400 সেকেন্ড হয়। 24 ঘন্টায় কত সেকেন্ড? 86,400 সেকেন্ড। তাহলে প্রায় প্রতি সেকেন্ডেই আরশের নতুন নতুন কালার হয়, কিয়ামত পর্যন্ত নতুন নতুন ডিজাইন হইবে। আমরা সারা জীবনে একটা ঘর বানাইলে, একটা ডিজাইন বলে, একটা পেন্টিং করতে গেলে, ডিস্টাম্পার লাগাইতে গেলে, ক্ষেত বিক্রি করা লাগে, ব্যাংক থেকে টাকা আনানো লাগে, খরচা করা লাগে। আল্লাহর কিচ্ছুই লাগে না, প্রতি সেকেন্ডে নতুন নতুন ডিজাইন। বলেন সুবহানাল্লাহ। আরশ আর আকাশের মধ্যে পার্থক্য হলো আরশকে বহন করা হয় কিন্তু আকাশকে বহন করা হয় না। আরশ এবং আকাশের মধ্যে পার্থক্য হলো আরশ আমরা খালি চোখে দেখি না, আকাশ আমরা খালি চোখে দেখি। আরশ এবং আকাশের মধ্যে পার্থক্য হলো আকাশ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে নগণ্য একটা সৃষ্টি, আর আরশ আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে বড় সৃষ্টি। আরশের মতো বড় আর কোনো কিছু আল্লাহ তাআলা বানান নাই। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই আরশ এখন প্রশ্ন জাগে, আরশ যদি বহন করা হয় তাহলে আরশটা কারা বহন করে? জিন্নাতে না মানুষে না ফিরিস্তায় না দৈত্য দানবে? প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। আমার আল্লাহ তাআলার আরশ বহন করে ফেরেশতারা, আর তাদের সংখ্যা হলো 8 জন। কয়জন? আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন শোনো,
যারা আরশ বহন করে আর আরশের চতুর্দিকে যারা অবস্থান করে তারা তাদের প্রতিপালকের প্রশংসা সংবলিত পবিত্রতা ঘোষণা করে আর তার প্রতি বিশ্বাস স্থাপন করে আর তারা মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে আর তারা বলে ওয়াসি'তা কুল্লা শাইইর রাহমাতাও ওয়া ইলমা। আল্লাহ তাআলা আপনার দয়া দিয়ে আপনার জ্ঞান দিয়ে আপনি সৃষ্টি জগতের সকল কিছুই পরিবেষ্টন করে আছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জানতে পারলাম সবচাইতে বড় হইল আরশ। এখন প্রশ্ন হলো আরশটা কত বড়? আরশ যে কত বড় বড় যে এটাও আমি জানি, আর আপনারাও এখন জানছেন আরশ কতখান বড়, কিন্তু ঠিক কতখান বড় এটা আমিও বলতে পারবো না, আমার আব্বাইও বলতে পারবে না। একটা আন্দাজ দেওয়া যাক, একটা আন্দাজ দেওয়া যাক আরশটা কত বড়। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم أذن لي أن أحدث عن ملك من ملائكة الله عز وجل من حملت العرش إنما بين شحمة أذنه إلى عاتقه مسيرة 700 عام رواه أبو داود। বাইরা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ তাআলা যারা আরশকে বহন করে 8 জন ফেরেশতা, ওই 8 জনের মধ্য থেকে একজন ফেরেশতার সাথে আমি রাসূলকে কথা বলার অনুমতি দিলেন। আমি কথা বললাম আর কথা বলার ফাঁক দিয়ে লক্ষ্য করে দেখলাম একজন ফেরেশতা কত বড়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ফেরেশতার কানের লতি হতে কাঁধ পর্যন্ত 700 বছরের রাস্তা, বলেন সুবহানাল্লাহ। আমি হিসাব করে দেখেছি 10,316 কোটি 66 লক্ষ কিলোমিটার জায়গা। তাহলে আবার চিন্তা করুন এই সাইরাঙ্গুলে যদি কোনো ফেরেশতার 10,316 কোটি 66 লাখ মাইল জায়গা হয় তাহলে ওই ফেরেশতার মাথা থেকে পাও পর্যন্ত কত বড় হবে, বলেন সুবহানাল্লাহ। এই আরশটা কোথায়? নবীজি বলেন আকাশের উপরে হলো সিদরাতুল মুনতাহা, তার উপরে হলো লৌহ, তার উপরে হলো কলম, তার উপরে 70,000 নূরের পর্দা আছে। কয় হাজার নূরের পর্দা আছে? 70,000 নূরের পর্দা। একটা পর্দা হতে আর একটা পর্দার মাঝখানে আরো 500 বছরের রাস্তা। এই 70,000 নূরের পর্দার উপরে একটা নূরের সাগর আছে। কি আছে? আমাদের দুনিয়াতে কের সাগর আছে বলেন তো? পানির সাগর আছে, বিষের সাগর আসেনি, দুধের সাগর আসেনি, একমাত্র পানির সাগর আছে, তেলের সাগর আছে, অক্টেনের সাগর আছে, পেট্রোলের সাগর আছে, গ্যাসের সাগর আছে। নূরের সাগর নাই। পানির সাগর পানির মাটির উপরে আর তেল গ্যাসের সাগর মাটির নিচে। কথা বলেন ঠিক কিনা? আর ওই 70,000 নূরের পর্দার উপরে যে সাগরটা, এই সাগরটা হলো নূরের সাগর। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। সাগরটা কতটুক গভীর? আমাদের দেশের আপনাদের বাড়ির পাশে এখানে কোনো নদী আছে? বড় নদী নদী আছে না? ওটা নদী কতটুক গভীর হয়? 20 হাত। আচ্ছা, নদীর মধ্যে ঢেউ উঠে, ঢেউ কয় আঙ্গুল হয়? 1 আঙ্গুল, বড় জুড়ে 2 আঙ্গুল। 20 হাত গভীর নদীর মধ্যে ঢেউ উঠলে 2 আঙ্গুল ঢেউ উঠে। সাগর যদি গভীর হয় 1 কিলোমিটার তাহলে ঢেউ উঠে 1 থেকে 2 হাত উঁচু। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই যে নূরের সাগর, ওই সাগরে যে ঢেউ উঠে, এক একটা ঢেউ 7 জমিনের নিচ থেকে 7 আকাশের উপর পর্যন্ত যত খান, এক একটা ঢেউ তার চাইতে বড়, বলেন সুবহানাল্লাহ। আরো আস্তে সুবহানাল্লাহ। এত বড় ঢেউ চিন্তা করছেন নি? একটা ঢেউ যদি 7 জমিনের নিচ থেকে 7 আকাশের উপর পর্যন্ত চলে যায় তাহলে এক একটা ঢেউ কতখান বড় হইতে পারে? আমাদের তো আকাশ সম্পর্কে তেমন একটা ধারণা নাই। আকাশের আলোচনায় ঢুকতে পারলে একটু ধারণা দিব, তাহলে বুঝে আইব আসলে জমিন থেকে আসমান পর্যন্ত কত হাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই যে ফেরেশতারা কানের লতি থেকে এখান পর্যন্ত 700 বছরের রাস্তা, এই ফেরেশতারা আরশে আজিমের কুটি খান্দলিয়া কাদের মধ্যে নিয়া ওই সাগরের মধ্যে দাঁড়িয়ে আছে। সাগরের তলা থেকে নিয়া যেই সাগরের ঢেউ 7 আকাশ 7 জমিনের চাইতে বড়,
তাহলে ওই সাগর গভীর কতটুকু, ওই সাগরের তলা থেকে নিয়ে সাগরের ঢেউ সহ ওই ফেরেশতাদের হাঁটু পর্যন্ত হয় না। ওই সাইডের বন্ধুগণ কি ঘুমায় গেছেন কি আপনারা? ঘুমাইছেন নি? তাহলে জুড়ে সুবহানাল্লাহ বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জুড়ে বললে লাভ কি হইব? আসমানের দরজা নিয়ে যখন আলোচনা করবো তখন বুঝে আইব। আশা করি এই আলোচনা করতে পারলে আজকের থেকে আর সুবহানাল্লাহ বন্ধ হবে না। ভাইরা আমার, ওই একটা আন্দাজ পাইলাম, আরশটা যারা বহন করে, ফেরেশতা যদি অত বড় হয় তাহলে আরশ কত বড় হবে। এবার আরেকটা হাদিস শোনায়, আরশটা কত বড়। ওই 8 কোটির মধ্য থেকে একটা কোটির নিচে একজন ফেরেশতা বসে আছেন, দীর্ঘদিন ধরে আমার আল্লাহ তাআলার প্রশংসা করেন। দীর্ঘদিন যাওয়ার পরে ওই ফেরেশতার মনে মনে আসলো আমি আল্লাহর আরশ দেখব। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা খান কতখান বড়? আন জাফর ইবনে মুহাম্মদ আন আবিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইন্না লিল্লাহি মালাকান ইউকালু লাহু হাসকিল আও হাসকিয়া ইলা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহু 18,000 জানাহিন মা বাইনাল জানাহে ইলাল জানাহে মাসিরাতু 500 আমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন, শোনো, আল্লাহর একজন ফেরেশতা আছে, নাম তার হলো হাসকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ফেরেশতার শরীরে 18,000 নূরের ডানা আছে। বলেন সুবহানাল্লাহ। আমাদের শরীরে নূরের ডানা কয়টা? 2টা আছে। কয়টা আছে? আরে ভাই, 2টা হাত কয়টা? আচ্ছা, 2 ডানার মাঝখানে কয়াত আছে? আপনারা আমার কথা বুঝুননি, বাড়ি তো সিলেট, বুঝলেন না আপনারা আমার কথা? মাঝখানে কয়াত আছে? একাত আছে নি? কারো কারো আছে, আমার আধা তো নাই। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই ফেরেশতার এখান থেকে এখান পর্যন্ত ফিসেদা 18,000 নূরের ডানা আছে। একটা ডানা থেকে আর একটা ডানার মাঝখানো, জমিন থেকে আসমানের মাঝখানো যতখান ফাঁক ততখান ফাঁক। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ জোরে কয় না? ও এখন যদি একটা লোক আয়া দাঁড়ায়, এখানে লোকটা এখানে দাঁড়াইছে স্টেজ থেকে এবার বুকটা ওই ফাঁস বেশি, আপনারা সুবহানাল্লাহ কইবেন দূরের কথা, একবারে একটা দৌড় দিবেন। এটা তো মানুষ না, দেহ হারিস। এই ফেরেশতার যদি এখান থেকে এখান পর্যন্ত 18,000 নূরের ডানা হয়, এক ডানা থেকে আর এক ডানা যদি 500 বছরের রাস্তা হয়, আন্দাজ হয়নি ফেরেশতার বুকটা কতখান ফাঁস? আন্দাজ হয়নি? আমি কিন্তু 3.5 হাত, আমার বুক হইছে আদাত। তুই ফেরেশতার যদি 18,000 নূরের ডানা, তার মানে 18,000 আসমান একটার উপরে একটা খাড়া করলে যতখান উঁচা হইব, ওই ফেরেশতার বুকটা অতখান ফাঁস। লম্বা কতখান হইব? আন্দাজ হয়নি? তাহলে ফেরেশতার শরীরের শক্তি কেমন? ই বেড়ারে আমরা দেশের প্রধানমন্ত্রী বানাইলে বিরোধী দল সব একদিনে ঘুম পাতাইল। কথা বলেন ঠিক কিনা? বারবার এই ফেরেশতা দীর্ঘদিন এই আল্লাহর প্রশংসা করার পরে ফেরেশতার মনে আইলো আল্লাহ তো আবার একটা কিছু বানাইছে। আমরা দেশে দেখছি না, আতে পাবো দইরা যদি মেম্বার এটা ফাঁস করে নিতে পারে, আর এ বেটার মোবাইলে ঢোকা যায় না, বিজি আর বিজি, 3বার ফোন দিলে 1বার ধরে। কথা বলেন ঠিক কিনা? চেয়ারম্যানের তো বেইল হই নাই, আর এমপির তো ভিসে দেখে হার হইতে এখন লাগে 3 দিন দিরা, 5 মিনিট সময় নেওয়ার লাগে। কথা বলেন ঠিক কিনা? হামসে মারা করে একটা কিছু হয়েছে মনে হয় আমি একটা কিছু হয়ে গেছি গিয়া। আরে তুই কি হইবে বেটা? তুমি কি তোমার মতো কত এমপি, কত মন্ত্রী, কত মিনিস্টার 4বার ডায়রিয়া হইল, 5বার শোনা। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, কেউ যেটা জানে না সেটা জানেন কি? মনের খবর জানে কে? আল্লাহ তাআলা ফেরেশতার মনের খবর জেনে গেলেন আর বললেন, ফেরেশতা তোমার মনের মধ্যে আসছে তোমার একটা কিছু বানাইছি, মনে হচ্ছে অনেক কিছু বড় করে ফেলছি। আমার আরশে আজিম তোমার দেখার স্বাদ জেগেছে। আরশে আজিম দেখতে চাইলে নদীর পারে গেলে হবে না, কক্সবাজারে বঙ্গোপসাগরের পারে তোমাকে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, রে আমার ফেরেশতা, আরশে আজিমের কুটির গোড়ায় বসে বসে আমার আরশ দেখার চিন্তা করলে হবে না, দনবাড়িতে থাকলে হবে না, কক্সবাজার যেতে হবে। সাগরের পারে দাঁড়ায়া ওই সাগর দেখে তুমি আন্দাজ করবা সাগর পারে দিয়া মালয়েশিয়া যাইবা নাকি আবার রিটার্ন দনবাড়িতে ফিরে আসবা। কথা বলেন ঠিক কিনা? আরশ দেখতে গেলে
মালয়েশিয়ায় যেতে গেলে সাগর পাড়ি দিতে হবে, আরশ দেখতে গেলে তোমাকে আরশের কিনারায় আসতে হবে। কথা বলো ঠিক কিনা? আল্লাহ বললেন, শোনো রে ফেরেশতা, তোমার শরীরে 18,000 নূরের ডানা আমি দিয়েছি। 18,000 নূরের ডানায় হবে না। যাও, ওই নূরের ডানাকে আমি আল্লাহ তাআলা কোন হুকুমের মাধ্যমে ডাবল করে দিলাম? বলেন সুবহানাল্লাহ। 18,000 নূরের ডানা ডাবল হইলে কত হাজার হবে? কত হাজার? 36,000। একটা ডানা আর দুইটা ডানার মাঝখানে কতখান? আকাশ আর জমিনে যতখান ততখান। তার মানে 36,000 আকাশ একত্রিত করলে যতটুক জায়গা হবে, ওই ফেরেশতার বুকটা ততটুক ফাঁস, বডি কত উঁচা আল্লাহ ভালো জানে। বিশাল শক্তি দিয়া, বিশাল ক্ষমতা দিয়া, বিশাল দেহ দিয়া এবার আমার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মালাকু আমতির, ও আমার ফেরেশতা 36,000 নূরের ডানা দিয়া এবার তুমি আরশ আজিমের কুটির নিচ থেকে কুটির উপরের দিকে উঠতে শুরু করো। উঠতে উঠতে আরশ আজিমের কুটির মাথা এসে দাঁড়ায়া লক্ষ্য করো আমার আরশটা কত বড়। যদি তোমার মনে বলে যে উড়ে তুমি আমার আরশটা দেখতে পারবা, দেখো, অসুবিধা নাই। আর যদি আন্দাজ হয় সাগর কোনোদিন সাঁতারায়া পাড়ি দেওয়া সম্ভব না, তাহলে যেখান থেকে আইছিলা সেখানে গিয়ে আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফাতারাল মালাকু মিকদারাম 20,000 সানা। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিশাল 36,000 নূরের ডানা দিয়া ওই ফেরেশতা একদিন না, 2 দিন না, 1 বৎসর না, 2 বৎসর না, 20,000 বৎসর পর্যন্ত একটানা উড়লেন। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশি। আল্লাহর নবী বললেন, তারপরে ওই ফেরেশতা আমার আল্লাহর আরশ আজিমের কুটির মাথার নাগাল পাবে, দূরের কথা মাথা ওই দেখলেন না। বলেন না সুবহানাল্লাহ। 36,000 আকাশ একটার উপরে একটা খাড়া করলে যত খান অত খান। এক একটা ডানা, অত বড় ডানা লইয়া বেড়ায় উড়াল দিল, 20,000 বছর উড়লো, এখনো আরশের মাথাও দেখে না। তাহলে আরশের কুড়ি কতখান বড়? আমরা এই প্যান্ডেলের কুড়ি আছে না নাই? কুড়ি বড় না প্যান্ডেল বড়? প্যান্ডেল বড় না নি, কুড়ি তো শুধু শুধু এই কুড়ি বেড়া মাথা খুঁজা হয় না। বাইরে আমার ফাসাদাহুল্লাহু কুওয়াতাহা ওয়া আজনিহাতাহা। 20,000 বছর উড়ার পরে আল্লাহ দেখতে, আমি তোর একটু দেখাই, তুই তো 18,000 ভাই ভাবছিলে যে একটা কিছু বানাইছি, 36,000 দিলাম, 20,000 বছর উঠছত, এখনো তোর কিছু লাগালো ভাইছত না লাখ, তোর একটু আন্দাজ দেয়া দেই। এবার আল্লাহ তাআলা ওই 36,000 নূরের ডানারে আবার ডাবল কইরা দিলেন। শক্তি আগে শরীর যতখান আছেন তাও ডাবল কইরা দিলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার নূরের ডানা কতটা হইছে? 72,000। একটা ডানা থেকে আর একটা ডানার দূরত্ব 500 আম, 500 বছরের রাস্তা। আসমান আর জমিনের মাঝখানে ফাঁক যতখান কতখান। বাইরে আমার আল্লাহ বললেন, ও আমার ফেরেশতা থামলে হবে না, ইয়া আইয়ুহাল মালাকু আমতির, উঠতে থাকো। সাত যখন জাগছে উঠতে থাকো। ফাতারাল মালাকু মিকদারা 30,000 সানা। নবীজি এবার বললেন 72,000 নূরের ডানা, একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব হলো আকাশ আর জমিনের দূরত্ব। এরকম 72,000 নূরের ডানা দিয়া ওই ফেরেশতা 30,000 বছর পর্যন্ত একটানা উড়লেন। ফালাম ইয়াবলুগ রাসা কাইমাতাম মিন কিয়ামিল আরশি। আল্লাহর নবী বললেন, তারপরে ওই ফেরেশতা আমার আল্লাহর আরশ আজিমের কুটির মাথার নাগাল ফেলেন না। বলেন সুবহানাল্লাহ। সর্বমোট কত বছর উড়ছেন? 50,000 বছর। কত বছর? এবার ফেরেশতা 50,000 বছর পরে উড়ার পরে উপরের দিকে তাকায়, আরশের কুটি দেখা যায় না, কুটি তো আসই, এটা উপরে কই গাছে লাগছে দেখা যায় না। এবার নিচের দিকে চাই, ছায়া তো আমার বাইরা কলজাত ফানি নাই। সুবহানাল্লাহ বলেন। 20 তলা বিল্ডিংয়ে যদি আপনারে ছাদের কিনারও খাড়া করি আর নিচের দিকে চাই, আপনারে ফানানি লাগতো না? এখানে খারই লই হাত ফেলে যাব। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার ওই ফেরেশতা নিচের দিকে তাকায়, নিচেও দেখা যায় না, উপরেও দেখা যায় না। কই আইলাম ফাস্তাগফারাল মালাইকা। ওই ফেরেশতা আবার আল্লাহর কাছে ইস্তেগফার শুরু করলো। আল্লাহ তাআলা 18,000 নূরের ডানা ভাইয়া মনে করছিলাম আমি একটা কিছু সামান্য একটা মেম্বার হইয়া, সামান্য একটা কমিশনার হইয়া, সামান্য একটা চেয়ারম্যান হয়ে, সামান্য একটা এমপি হয়ে, সামান্য একটা মন্ত্রী হইয়া মামলার উপরে মামলা,
বিনা দোষে কত মানুষের জেল দিলাম, কত মানুষের মাথা ফাটাইলাম, কত মানুষের মার্কেট দখল করলাম, কত বেড়াগিরি ছিল। যখন ডায়রিয়া শুরু হয়ে যায়, করোনা ভাইরাস শুরু হয়ে যায়, তখন আর ডরায়া ঘর থেকে বাইর হয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা যা পাবলিক, আমরা মাছ বাজারও গেছি, আমরা সবজি বাজারও গেছি, আমরা রিক্সা গেছি, শ্বাস চলে গেছি, আমরা ভয় হয় না, মন্ত্রীর ঘর থেকে বের হয় না। তাহলে বেড়াগিরি মন্ত্রীর বেশি না আমরার বেশি? বললা কার বেড়াগিরি বেশি? আমরার বেড়াগিরি বেশি। বাইরে আমার এবার ফেরেশতা আল্লাহ তাআলার কাছে কয়, আল্লাহ বুঝতাম পারছি, আমি আদার ব্যাপারে হইয়া জাহাজের খবর নিতে চাইছিলাম, মাফ করে দাও আল্লাহ, আরো সার দেখুন লাগতো না। আল্লাহ কয়, যা তোরে মাফ করে দিলাম। এবার ফেরেশতা আল্লাহ তাআলার জিগায়, আল্লাহ ওই যে কুটির নিচে আরো ফেরেশতারা আছে, আমি যখন আইছিলাম তারা বলছে ভালো করে দেখে আইসো, আমরার কাছে কইবা কোনখানো কিতা আছে। এরা তো গিয়া গেলে পরে আবার জিগাইব। এখন দেখতাম তো আর ভাবলাম না, অন্তত এটা জেনে যায় আর কতদিন উড়লে পরে আপনার আরো সেরে একটা কুটির মাথা পর্যন্ত উঠতাম পারমু। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মালাক ইনিম তরতা ইলা নাফাখিস সূরি ফালান তাবলুগ ইলা সাকি আরশি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বললেন, রে ফেরেশতা, এই যে কুটির মাঝে মধ্যে আটকে আসেনি, কুটির বাসের মধ্যে আটকে আছে না, আসেনি? আমার আর শাহজিমের এই কুটির প্রত্যেকটা স্টেশনে 18,000 থেকে 37,000 বানালাম, 37,000 থেকে 72,000 নূরের ডানা বানালাম। এইভাবে যদি প্রত্যেকটা স্টেশনে তোমার শরীরের শক্তিকে ডাবল করে দেই, তোমার শরীরের নূরের ডানাকে ডাবল করে দেই, আর কিয়ামত পর্যন্ত যদি তুমি উঠতে থাকো, তাহলে তারপরেও ও আমার ফেরেশতা তুমি আরশ দেখবা দূরের কথা, কক্সবাজার আইবা দূরের কথা, মধুপুরই আইতাই পারতাই না। সুবহানাল্লাহ কইতেন না? ইলা শব্দ দ্বারা গায়াও বুঝায়, মাগায়াও বুঝায়। উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবো গায়া কারে বলে, মাগায়া কারে বলে। কারণ আমাদের দেশে আলিম হলো দুই প্রকার, একদল হইল আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়িয়া আলিম, আর একদল হইল আলিফ বা তাসা জিম হা ওয়া পর্যন্ত পড়িয়া হইল আলেম। আলেম কয় প্রকার? একদল হইল আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়িয়া আলিম 16-17 বছর, আর এক দল হইছে আলিফ বা তাসা জিম হা খোয়া পর্যন্ত। ওই যে হযরত মাওলানা মমতাজ আফা মুহাদ্দিস বাংলাদেশ সংসদ ভবন, কথা কয় না রে? হযরত মাওলানা মমতাজ চিনুন না নি? মুহাদ্দিস কোন আলের কোন মাদ্রাসার? বাংলাদেশ সংসদ ভবন। দেখছেন না, উনি বুখারী মুসলিম সিয়াসিত্তার কিতাব নাম ধরে ধরে যেভাবে ওয়াজ শুরু করে, সংসদ পবিত্রতম একটা জায়গার মধ্যে গান গাওয়া শুরু করে। আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। বাইরা আমার, 16 কোটি মুসলমানের কেন্দ্রবিন্দু এই সংসদ ভবন। ওখানে গান গাওয়ার জায়গা না, ওখানে হাস্যরস করার জায়গা না, ওটা হলো 16 কোটি মুসলমানের প্রাণকেন্দ্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা খাওয়া পর্যন্ত হইলে আলিম হইছে, ওই দেখছেন না, বেশাবা লাগলো হয়, হুজুর লাগতো না, আব্বার জানাজা আমি পড়াইলেন। আছে না নাই? আপনারা এলাকাত মুরাদ সাহেব আসেননি? আসেননি বাংলাদেশ এখন? আসেন তো মনে হয় আছে। মন্ত্রিত্ব মনে হওয়ার নাই, মন্ত্রিত্ব গেছি গিয়া। হ্যাঁ, আরে বাপ রে বাপ, কি যে একটা অবস্থা ছিল বন্ধুরা আমার। এরা তো খামার কালিম, এই জন্য এরা সফারি খায়, নফারি খায়, বিজিএফ খায়, এমনকি ওদের টিসিবির মান আছে না, ইতাও খায় না। নাউজুবিল্লাহ বলতেন না? টিসিবির মাল আমার কাছে সব কিছুর খবর মোটামুটি থাকে, কারণ আমার ভাই বেড়াদর আত্মীয় স্বজন বেশ কিছু বড় বড় চলমান সরকারের এবং বিরোধী দলের নেতা। এখন টিসিবির মাল 150 টাকা কেজি, মনে করেন একটা লটও যদি 42,000 কেজি মাল হয়, 20,000 কেজি মাল হয়, কার দিয়া মানুষের গরিব রে 10,000 কেজি মাল বেচে, বাকি রয়েছে আরো 30,000 কেজি। এগুলা দোকানদারে মানে রাত্রের আধারে ওই যে বোতল থেকে খুললিয়া দামের মধ্যে বইরা 160 টাকা কেজি বেচলা। কেন বেছে? এটার বাদ কিন্তু খালি যে ডিলার আনে না, তার বাদ চেয়ারম্যান সহ আছে, এমনকি ইউনো সহ খায়। নাউজুবিল্লাহ কই, এরা কোন মার খালি? খামার কালিম। কোন মার কালিম? জিম হা খামার কালিম। এর লাগে এমন খাওয়া খায়, ফাঁকটাও খায়, না ফাঁকটাও খায়, জেডা ভাই হিডও খায়। কথা বলেন ঠিক কিনা? বার আমার আল্লাহ তাআলা বললেন, বান্দা কিয়ামত পর্যন্ত যদি তোমার শরীরের শক্তিকে আমি বৃদ্ধি করি,
তোমার শরীরে নূরের ডানাকে বৃদ্ধি করি, আর তুমি যদি উঠতে থাকো আরশে আজিম পর্যন্ত পৌঁছাবে দূরের কথা, আমার ফেরেশতা আরশের কুটির হাঁটুর নাগালই তুমি পাইতা না। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা কুড়ি যদি অতখান বড় হয়, এই কুড়ির উপরে যে সামিয়ানাটা খাড়া, এই আরশটা কতখান বড় হইব আন্দাজটা আপনারা নিজেরাই কইতে লাগে। যখন আল্লাহ এই কথা কইছে, এমনি ফেরেশতা কয় সুবহানা রব্বিয়াল আলা। বলেন সুবহানা রব্বিয়াল। আল্লাহর কাছে এই তাসবিহ তো পছন্দ হলো। মানুষ তখন সৃষ্টি করা হয় নাই, ওই সময়ই আল্লাহ তাআলা এই তাসবিহটারে সিলেক্টেড করে ফেলছেন। দুনিয়াতে আমার বান্দাদেরকে যখন আমি জমিনে প্রেরণ করব, তারা যখন আমার পায়ে সাজদা দিতে যাবে, সাজদা গিয়ে যেন তারা পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। হযরত আদম থেকে নিয়ে সমস্ত নবীরা সাজদার মধ্যে এই তাসবিহ পড়তেন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে জমিনের মধ্যে আসলেন। নামাজকে আনুষ্ঠানিকভাবে যখন ফরজ করা হলো, হযরতে জিবরাইল নবীজির কাছে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইজআলুহা ফি সুজুদিকুম। ইয়া রাসূলুল্লাহ, সাজদায় গিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ নবী বললেন, আখবিরনি ইয়া জিবরাইল বিসওয়াবে মান ক্বালা সুবহানা রাব্বিয়াল আ'লা ফি সালাতিহি আও ফি গায়রি সালাতিহি। জিবরাইল, আমার উম্মতেরা নামাজের সাজদায় গিয়ে হোক অথবা নামাজের বাহিরেই হোক না কেন, হাঁটতেছে, ঘুমাইতেছে, ওয়াজ শুনতেছে, মাঝে মাঝে পড়তেছে সুবহানা রাব্বিয়াল আ'লা, একবার যদি পড়ে আল্লাহ তাআলা আমার উম্মতদেরকে কি পরিমাণ সওয়াব দিবেন আমাকে একটু বলে দাও। হযরতে জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ মান ক্বালা মিন উম্মতিকা সুবহানা রাব্বিয়াল আ'লা ফি সালাতিহি আও ফি গায়রি সালাতিহি কানা আথqala ফি মিজানিহি মিনাল আরশি ওয়া মিনাল কুরসি ওয়া মিন জিবালিদ দুনিয়া। ৭২,০০০ নূরের ডানা দিয়া যেই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আরশে আজিমের কুটির হাঁটু পর্যন্ত পৌঁছাতে পারবে না, এরকম ৮টা কুটি সহ বিশাল আরশটা যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, কুরসি যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আর মানুষের দৃশ্য অদৃশ্য যত পাহাড় রয়েছে, পাহাড় শুধু পৃথিবীর মধ্যেই না, মঙ্গলের মধ্যে পাহাড় রয়েছে, শনির মধ্যে পাহাড় রয়েছে, অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্রের মধ্যে যত পাহাড় রয়েছে, সমস্ত পাহাড় যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, একবার যদি সুবহান রাব্বিয়াল আ'লা তেলাওয়াত করে আল্লাহ তাআলা যেই সওয়াব দিবেন, ওই সওয়াবটাকে যদি মিজানের আরেক পাল্লায় তোলা হয়, তবে আল্লাহর কাছে একবার সুবহান রাব্বিয়াল আ'লার সওয়াবের ওজনটা বেশি ভারী হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। এই আরশে আজিম যারা বহন করেন, ভাইরা আমার, এই ৮জন ফেরেশতা থেকে ৪জন ফেরেশতা সব সময় যে তাসবিহটা জপেন, এই তাসবিহটা হলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক। হে আল্লাহ, সমস্ত পবিত্রতা আপনার, প্রশংসা আপনার, লাকাল হামদ, প্রশংসা আপনার, আলা হিলমিকা বাদা ইলমিক, আপনার জমিনে থেকে, আপনার খেয়ে, আপনার পরে, আপনার আলু, আপনার বাতাস, চন্দ্র, সূর্য, এভরিথিং ইউজ করার পরেও আপনারে দেখায়া দেখায়া আটটা যায়, ফাইটটা যায়, কত নাটক, সিনেমা, মাতলামি, গুন্ডামি, বদমাইশি করে, তারপরেও আপনি গলার মধ্যে সিফা মাইরা ধরেন না, আপনি সহ্য করেন, এই জন্য আপনার প্রশংসা করেন সুবহানাল্লাহ। আরো ৪জন ফেরেশতা বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক লাকাল হামদ আলা আফবিকা বাদা কুদরতিক। আল্লাহ তাআলা, আপনার খেয়ে, আপনার পরে বান্দা আপনার নাফরমানি করে, আপনার কথা শুনে না, আপনার খাইয়া আপনার বিরুদ্ধে স্লোগান দেয়, কয় ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কইতেন না? এই স্লোগানটা আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আল্লাহর পক্ষে না আল্লাহর বিপক্ষে? আদম থেকে নিয়ে কোনো নবী কোনোদিন কোনো ও মুসলমানের হিন্দুদের দুর্গা পূজাত গেছি? কোনো সাহাবি গেছি? কোনো মাযহাবের ইমাম গেছি? বড় কোনো উজুর গেছি? এখন যে আমরা দেশের নেতারা গাছের আগে খারিয়া শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা, ফেরেশতারাও খবরের ঘরে খারিয়া ডান্ডা লইয়া খালি কয় আয়ো আয়ো। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার শোনো, আল্লাহ তাআলা জন্য প্রশংসা করে আল্লাহ। আপনি চাইলে ওই সময় নেতার আজ সুদ্ধা খাইটা টুকরা টুকরা করতে পারেন, তারপরেও আপনি নেতারে
বন্ধ করেন না, নেতারে মারেন না, নেতারে গাঢ় ধরেন না, উস্তাওয়া দেন না, বরঞ্চ এরপরেও নেতার মুখে খাবার তুলে দেন, অক্সিজেন সরবরাহ করেন, এজন্য ক্ষমা করে দেন। এজন্য আমরা আপনার প্রশংসা জ্ঞাপন করি, বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আরশ সম্পর্কে আরশ সৃষ্টি করার পরে এরপরে আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মুখমণ্ডলের গাম থেকে কুরসি সৃষ্টি করলেন, লৌহ সৃষ্টি করলেন, কলম সৃষ্টি করলেন, সিদরাতুল মুনতাহা সৃষ্টি করলেন। এগুলোর আলোচনা করলে কয়েক ঘন্টা সময় লাগবে। মাইকের অবস্থা আজকে ভালো না, আমি খুবই কষ্ট পাইতেছি, আমার গলায় টানতেছে। মাইকগুলো আসল, মাইক ভালো তো বক্তা ভালো, মাইক ভালো না বক্তা ভালো না। আমার ভাইয়েরা, আগামীকালকে তো একজন বড় হুজুর আসবেন, আমি অনুরোধ করব মাইকের সেটটা সাউন্ডটা যেন মিলাইয়া দেওয়া হয়। আমরা তো জোয়ান মানুষ, জেসাল্লাগান সিল্লাইয়া সুল্লাইয়া 1 ঘন্টা হারাইতাম পারবো, মুরব্বীরা পারতো না। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, আসুন এবার আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডলের গান থেকে আল্লাহ তাআলা আকাশ সৃষ্টি করছেন, বলেন সুবহানাল্লাহ। আসেন এবার একটু আকাশ সম্পর্কে আলোচনা করি। আল্লাহ তাআলা ওই যে আমি সূরা গাশিয়ায় তেলাওয়াত করেছিলাম 17 নম্বর আয়াত, আল্লাহ বললেন ওয়াইলাস সাবাই কাইফা রুফিআত, বান্দা ওই আকাশের দিকে তাকাও, কেমন করে তোমার মাথার উপরে ওই আকাশটাকে আমি সেট করেছি, উপরে সুউচ্চে আমি প্রতিষ্ঠিত করেছি, স্থির করেছি, নির্মাণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাবতে পারেন হুজুরে সুবহানাল্লাহ বলতে বলে কেন? সুবহানাল্লাহ বললে যে কেউ হইতেছে এটা একটু হরে আসতেছে। বাইরে আমার এবার প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ আকাশ কেন বানাইলেন? আসমানে আমরা যাইনি, কথা কয় না রে। কে কে আসমানে গেছেন? গেছেন না কেউ? যাইবেন নাকি? মেহাল মরবার আগে যাওয়ার কোনো সুযোগ আসেনি? আসমানে তো যাইতাম না, তাই আল্লাহ আসমানকে তার লাগে বানাইছে, জমিন জানি বানাইছে, এটার উপরে আমি আডি গড় বানাই, কেত করি, গাড়ি দৌড়াই, দোকান করি, মার্কেট করি, আসমানও তো কিচ্ছু করি না, আসমান আল্লাহ কেড়ে বানাইছে? প্রশ্ন আছে না নাই? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারাও ওয়াস সামাআ বিনাআও ওয়া সাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম। আল্লাহ বললেন, বান্দা শোনো, এই যে পৃথিবীর জমিন, এই জমিনটাকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য বাসস্থান বানিয়েছি, ঘর বানাইছি। ঘর বানাইলে ছাল তো একটা বানানি লাগে, করে ছাল লাগে না? লাগে না? টিন দিয়াই দাও, সন দিয়াই দাও, আর পাথর দিয়া ছাদ ওই দেও, একটা ছাদ লাগে না? লাগে না? আল্লাহ বললেন, বান্দা পৃথিবীর জমিনটাকে তোমার জন্য ঘর বানালাম, আর ওই ঘরের ছাদ হিসাবে আমি আল্লাহ তাআলা তোমার মাথার উপরে ওই আকাশটাকে আমি বানাইলাম, বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন করে জাগে, হুজুর আমরা যে ঘর বানাই, টিনের ঘর হোক আর পাটকাঠির বেড়া দিয়া সোনের ঘরেই হোক, অথবা ইট দিয়া পাথর দিয়া বিল্ডিং এ হোক না কেন, হুজুর আমরা তো ঘরের মধ্যে ছাদ দিলে পরে কুটি দেই, কুটি দেই কিনা দেই না? আমরা যে আল্লাহ তাআলা যে আমাদের মাথার উপরে ওই আকাশটাকে ছাদ বানালেন, কুটি দেখা যায় না? কুটিগুলো কি বাংলাদেশে নাকি অস্ট্রেলিয়ায় নাকি আমেরিকায় কোন জায়গায় আছে? আমরা তো দেখি না। প্রশ্ন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ বললেন, বান্দা তোমার সিস্টেম আর আমার সিস্টেম এক না, তোমার সিস্টেম আমার সিস্টেম ভিন্ন, কথা বলেন ঠিক কিনা? বান্দা তুমি দুর্বল, খুলিকাল ইনসানু দাঈফা, বান্দা তোমাকে বানাইছি দুর্বল করে, তোমার মতো তো আমি না, আমি মহা শক্তিশালী। তোমার ঘরের ছাদ দিলে খুঁটি লাগে, আমি আল্লাহ তাআলা বিশাল ওই আকাশ বানালাম। আমি আল্লাহ তাআলা মূলত ওই আকাশের মধ্যে কোথাও কোনো খুঁটি ফিট করে নাই, যা তোমার চোখে দেখতে পেরেছো। এটাই হলো তোমার আর আমার মাঝে পার্থক্য, বলেন সুবহানাল্লাহ। আমরা খুঁটি ছাড়া ছাল খাড়া করতে পারবো না, ছাদ দিতাম পারবো না, কিন্তু আল্লাহ পারে। এখন আরেকজনে প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহ জানি খুঁটি ছাড়া পারে, জানে খুঁটি একটা দিলে কি অসুবিধা হইল? একটা খুঁটি দিলাইলে কি এমন অসুবিধা হইল? তত্ত্ব যারা শক্তিশালী খুঁটিটা বায়া 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 আসনে উঠতে গেলাম বলে, ভাইরা আমার কেন খুঁটি দেন নাই? ফিলার কেন দেন নাই? মোবাইলের টাওয়ার আছে না নাই? টাওয়ারের উপরে আবার একটা দেখবেন লাল বাতি আসেনি, জ্বলে লিখে জ্বলে কেরে? প্রশ্ন আছে না নাই? রাতের বেলা হেলিকপ্টার উড়ে, বিমান উড়ে,
ওই লাইট থেকে দূর থেকেই তারা বুঝতে পারে এখানে টাওয়ার আছে, ওখান দিকে দিয়া গেলে বিমানও শেষ, কুটিও শেষ, সব শেষ হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সৃষ্টি করার পূর্বেই জানতেন 2022 সালে আমার বান্দারা ওই আকাশের নিচে জমিনের উপরে মহাশূন্যে রকেট উড়াবে, বিমান উড়াবে, কপ্টার উড়াবে। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ যদি মাঝে মাঝে ফিলার দিয়া দেই, আমার বান্দারা ভুল করে হলেও পিলারের মধ্যে ধাক্কা খাবে, আমার আকাশের কুটি ভাঙবে না, বিমান টুকরা টুকরা হয়ে যাবে, আমার বান্দাদের জীবন শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের কোথাও কোনো কুটি ফিট করে নাই, বলেন সুবহানাল্লাহ। এরপরে পরেও বিল্ডিং ভাঙবে না, ভাঙে না। অনেক প্রাইমারি স্কুলের দেখবেন নতুন ভবন করলে পরে কন্ট্রাক্টররা আল্লাহ রোডের বদলা বাস দেয় না, উদ্বোধন কইরা বিল তুললা লাইবার আগেও এইটা সাত পাঁচটা জায়গা। কথা বলেন ঠিক কিনা? এই যে বিশাল আকাশ আল্লাহ বানাইলেন, কুটি দিলেন না, না জানি কোন দিন এই আকাশটা বাইঙ্গা আমরার মাথার উপরে পড়ে সব শেষ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। বান্দারে, ওই আকাশটা দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার বানায় নাই, দুনিয়ার কোনো কন্ট্রাক্টর বানায় নাই। ওই আকাশটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি ডান হাত দ্বারা নির্মাণ করেছি। সুতরাং ওই আকাশটা তোমার মাথার উপরে ভেঙে পড়ার কোনো সুযোগ নাই, বলেন সুবহানাল্লাহ। তারপরেও কিছু মানুষ আছে, মানুষের মধ্যে যেমন লেভেল আছে, ইমানের মধ্যেও লেভেল আছে। কারো ইমান পরিপূর্ণ, কারো ইমান আদা, কারো ইমান সাইরানা, কারো ইমান এখানা, কারো ইমান এরকম যে কারেন্ট বাংলাদেশের মতো আসে আর যায়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, দুর্বল ইমানদার তাদের মনে আল্লাহ তো বলছেন ভাঙতো না। তারপরেও যদি একটা কথা আছে, যদি একটা কথা আছে না নাই, যদি ভাঙ্গে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো, ওয়ায়ুমসিকুস সামাআ আন তাকা আলাল আরদি ইল্লা বিইذনি। বান্দা, যদি বলতে কিছু নাই, ওই যে আকাশ তোমার মাথার উপরে দাঁড়ায় আছে, ওটা আমি আল্লাহ তাআলার হুকুমের কারণে দাঁড়ায় আছে। তোমার মাথার উপরে যেই আকাশ, আকাশের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার হুকুম রেখেছি। যতক্ষণ পর্যন্ত আমার হুকুমটা ওই আকাশের মধ্যে থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই আকাশটা তোমার মাথার উপরে ভেঙে পড়বে না, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দা, আমার হুকুমের পাওয়ার দেখবা। আমি আল্লাহ তাআলা আমার হুকুম পাথরের মধ্যে রেখেছি। ওয়া ইন্না মিনাল হিজারা লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। পাথর আপনাদের বাড়িতে আছে না? বাংলা পানি পাওয়া যায়। আল্লাহ বললেন এই পাথরের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার হুকুম রেখেছি। হুকুম রাখতে দেরি পাথর ফেটে ঝরনা প্রবাহিত হতে দেরি হয় নাই। পাথরের ফা নাই, সাকা নাই। ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। কিছু পাথরের উপরে আমি আল্লাহ তাআলা আমার হুকুম রেখেছি। হুকুম রাখতে দেরি পাথর তার নিজের স্থান থেকে সরতে দেরি করে নাই, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন বান্দা, আমার হুকুমকে আমি মেঘমালার মধ্যে রেখেছি, বৃষ্টি হতে দেরি হয় নাই। আমার হুকুমকে নদীর মধ্যে রেখেছি, প্রবাহিত হতে দেরি করে নাই। আমার হুকুমকে আমি ইব্রাহিমের জন্য আগুনের মধ্যে রেখেছি, শীতল হতে দেরি হয় নাই। আমার হুকুমকে আমি পানির মধ্যে রেখেছি, মুসার জন্য রাস্তা তৈরি করতে দেরি করে নাই। আর ফেরাউনকে ডুবাইতেও দেরি করে নাই। আমার হুকুমকে আমি বাতাসের মধ্যে রেখেছি, আদ আর সামুদ সম্প্রদায়কে ধ্বংস করতে দেরি করে নাই। সুতরাং বান্দা, আমার হুকুম ছাড়া ওই আকাশটা তোমার মাথার উপরে ভেঙে পড়বে, কোনো চিন্তার কোনো কারণ নাই, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, তারপরেও কারো যদি প্রশ্ন জাগে, হুজুর আকাশ যদিও আল্লাহ বলছেন হুকুমে আটকে আছে, থেমে আছে, আল্লাহ নিজে বানাইছেন, মন তো মানে না। আল্লাহ বললেন আমি আল্লাহ তো মিথ্যা কথা বলি না, আমি আল্লাহ তোমারে গ্যারান্টি দিলাম। ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুজা। ওই আকাশটাকে আমি আল্লাহ তাআলা তোমার জন্য নিরাপদ ছাদ বানাইছি, কোনো অবস্থাতেই ওই আকাশটা তোমার মাথার উপরে ভেঙে পড়বে না, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আলোচনা শর্ট করে শেষ করে দিই নাকি হুজুর? হ্যাঁ,
আলোচনা চলতো না বন্ধ করে দিতাম? চলতো না বন্ধ করে দিতাম? আওয়াজ দিয়ে বলেন চলতো না বন্ধ করে দিতাম? এবার প্রশ্ন থাকে হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন জমিন সৃষ্টি করেছেন 7টা, জানতে চাই আকাশ সৃষ্টি করেছেন কয়টা? আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন 7টা আকাশ সৃষ্টি করেছেন। প্রশ্ন জাগতে পারে হুজুর, আমাদের পৃথিবীর 5তলা বিল্ডিং হলে 2 তলা 3 তলা 4 তলা সবগুলো তালার ছাদ সমান না বড় ছোট হয়? বড় ছোট হয়নি? বড় ছোট হয়। সবগুলো 20 তলা বিল্ডিংও যদি তোলেন প্রত্যেকটা তালার ছাদ এক লেভেলে হয়, ছোটও হয় না বড় হয় না। আল্লাহ যে 7টা আকাশ বানাইলেন, 7টা ছাদ বানাইলেন, প্রত্যেকটা ছাদ সমান নাকি ছোট বড় আছে? ভাইয়ের আমার, এই জমিন থেকে নিয়ে আমাদের মাথার উপরে যে সূর্যটা আছে না, এই সূর্য আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলতেন না? 13 লক্ষ পৃথিবী একটা সূর্যের ভিতরে ঢুকায় দেওয়া যাবে। তাহলে সূর্যটা কতখান বড়? আকাশের মধ্যে সূর্য একটা না অসংখ্য? প্রত্যেকটা তারা একটা সূর্য। 2টা তারার ফাঁকে দেখা যায় 1 আঙ্গুল জায়গা খালি আছে, আছে না এরকম তারা? এই এরকম 1 আঙ্গুল জায়গার ভিতরে 38,000 কিলোমিটার জায়গা ফাঁক আছে। বলেন সুবহানাল্লাহ। এরকম 10,000 কোটি, কয় হাজার কোটি? 100 লাখে 1 কোটি, 10,000 কোটি সূর্য নিয়া মিল্কি ওয়ে গ্যালাক্সি, যা মহাসমুদ্রের মধ্যে 1 বিন্দু ফারিম পরিমাণ, যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা আমরা চাঁদনি রাতে আকাশের দিকে শরতের সময় তাকালে আমরা একটা মেঘের রাস্তা দেখি, ওই দিক থেকে ওই দিকে যায়। দেখছেন নি একটা মেঘের রাস্তা? কয়েকাত ফাঁস। এই মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি সূর্য আছে। একটা সূর্য পৃথিবীর মতো 13 লক্ষ গুণ বড়। বলেন সুবহানাল্লাহ। এই মিল্কি ওয়ে গ্যালাক্সিটা 1 সাগর পানির মধ্যে 1 ফোঁটা পানি। এই যে কয়েক হাত মেঘের রাস্তা দেখা যায়, এই রাস্তাটা ফাইরিতে গেলে প্রতি সেকেন্ডে যদি 3 লাখ মাইল যান 1 লক্ষ বছর লাগবে। সুবহানাল্লাহ বলতেন না? এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে সবচাইতে নিকটে যে গ্যালাক্সি আছে তার নাম হচ্ছে অ্যান্ড্রোমিনা। সেখানে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে আপনি গেলে 26,50,000 কোটি বছর লাগবে শুধু যাইতে। ওই বলেন সুবহানাল্লাহ। ওইটার মধ্যে আছে 30,000 কোটি সূর্য, একটা সূর্য আবার 13 লক্ষ পৃথিবীর সমান। বলেন সুবহানাল্লাহ। বার আমার এরকম অসংখ্য হাজার হাজার গ্যালাক্সি নিয়ে একটা গ্যালাকটিক গ্রুপ, এরকম হাজার হাজার গ্যালাকটিক গ্রুপ নিয়ে একটা সুপার গ্যালাক্সি, এরকম অসংখ্য অগণিত সুপার গ্যালাক্সি নিয়ে আমাদের প্রথম আকাশের এই মহাশূন্য তৈরি হয়েছে। আন্দাজ করা যায় খালি এই শূন্য জায়গার মধ্যে কি পরিমাণ আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সব কিছু নিয়ে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের তুলনায় এই মাঠটার মধ্যে একটা মার্বেল ছাড়লে যতখান বড়, প্রথম আকাশটা হলো একটা মার্বেল, পুরা মাঠটা হইল 2 নম্বর আকাশ। প্রথম আকাশ দ্বিতীয় আকাশ মিলে তৃতীয় আকাশের কাছে একটা মার্বেল, তৃতীয় আকাশটা এরকম একটা বড় একটা মারের সমান বড়। এইভাবে 6টা আকাশ মিলে সপ্তম আকাশের কাছে 1 2 3 4 5 6, এই 6টা আকাশ, 6 আকাশের মাঝখানে যা আছে সব নিয়ে হলো একটা মার্বেল। আর সপ্তম আকাশটা হলো বিশাল একটা মাঠের সমান বড়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একদিন প্রশ্ন করছিলেন, আল্লাহ এই সমস্ত আকাশ এত বড় বড়, একটার থেকে আর একটা বড়, যদি আপনার কথা কোনোদিন অমান্য কইরা রাজপথ লাম্মা জায়গা পুলিশ টুলিশ না মানে, যে ফিরিস্তা উরিস্তা না মানে, কি অবস্থা হইব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, খলাকতুল মালাইকা, আমি এমন ফেরেশতা বানায় রাখছি, ইন আমার তুহু, আমি যদি তাকে আদেশ দেই, ফায়াকুলু বিলুকমাতিন ওয়াহিদা, 7 আসমান রে লুকমা মারায় গিল্লা খাই নিব। কেউ কেউ মনে করে হুজুর এটা আজগুবি কথা করতে কে কইল, এই যে আসমান আর এই যে জমি এটা আমরাও খাই নিব। সুবহানাল্লাহ কই। এই আসমান দেখছেন না, আসমান 7টা আকাশ, 7টা আকাশ আর 7টা জমিন আমরার প্রথম দিনের খাওন। সুবহানাল্লাহ কইতেন না? আর কোনোদিনই কথা শুনছেন না? এই প্রথম আকাশ থেকে নিয়ে 7 নম্বর আকাশ, আর এই জমিন থেকে নিয়ে নিচের 7টা জমিন, এই 7টা জমিন 7টা আকাশ আমরা হইলা দিন
প্রথম দিন যেদিন জান্নাতে যাইমু আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে প্রথমে বাজি দেয়, এরপরে মাছ ভর্তা দেয়, এরপরে মনে করো রুষ্ট আনে, ডিম আনে, এরপরে গুস্ত আনে, এরপরে ডিম আনে, ফালুদা আনে, দই আনে, পানি আনে, আবিজাবি কত কিছু আনে। জান্নাতে যাইলে পরে 3 নম্বর যে আইটেমটা, 3 নম্বর আইটেমটা হইলো 7টা আকাশ আর 7টা জমিন দিয়া আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে উমরের ছেলে, নবীজির ছেলে আব্দুল্লাহ, নবীর নাতি সাহাবী, তিনি বলছেন আল্লাহ 7 আসমান 7 জমিন দিয়ে উল্টায়া ফাল্টায়া একটা তন্দুর রুটি বানায়া জান্নাতুল ফিরদৌসের গরু জবাই কইরা গুস্ত বোনা কইরা কইব খা। আলহামদুলিল্লাহ কইতেন না ভাইরা আমার? এবার প্রশ্ন জাগে, হুজুর আমার হাতে 5টা আঙ্গুল, কয়টা আঙ্গুল? 5টার কি নাম? আঙ্গুল। কি নাম? আমরা যারা সবাই এখানে বসা আছে না, আমরা কি মানুষ? আমরা কি মানুষের মধ্যে আব্দুল আলী, সলিম আলী, কলিম আলী আছে না নাই? তাহলে এই যে 7টা আকাশ বানাইছে, আকাশের কি নাম আসেনি? স্পেশাল কোনো নাম আসেনি? আল্লাহ কয় আছে। ভাইরা আমার, এই 7টা আকাশের এক একটা নাম আছে। প্রথম আকাশের নাম হলো রাকি, দ্বিতীয় আকাশের নাম হলো আরফুলুন, তৃতীয় আকাশের নাম হলো আইদুম, চতুর্থ আকাশের নাম হলো মাউন, পঞ্চম আকাশের নাম হলো রুবকা, ষষ্ঠ আকাশের নাম হলো ওয়াকনা, আর 7 নম্বর আকাশটার নাম হলো আরুবা। সুবহানাল্লাহ বলতেন না? প্রশ্ন থাকে, হুজুর আমরার বাড়ির টিনের চাল না হইলে সোনের চাল, টেকা হইলে পাথর দিয়া, কম হইলে কংক্রিট দিয়া ছাদ ডালাই দেই। আল্লাহ যে 7টা আকাশের ছাদ ডালাই দিল, এই ডালাই কিতা দিয়া দিছে? প্রশ্ন আছে না নাই? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, তোমার মাথার উপরে ওই যে নীল আকাশ তুমি দেখতে পাও, প্রথম আকাশ যার নাম হলো রাকি, ওই আকাশটাকে আল্লাহ তাআলা সবুজ পান্না দ্বারা তৈরি করেছেন। দ্বিতীয় আকাশের নাম হলো আরফুলুন মিন ফিদ্দাতিন বায়দা, সাদা রূপা দ্বারা তৈরি করেছেন। তৃতীয় আকাশের নাম হলো কাইদুম মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি করেছেন। চতুর্থ আকাশের নাম হলো মাউন মিন দুররাতিন বাইদা, আল্লাহ নবী বিশ্বনবীজি বলেন সাদা মুক্তা দ্বারা তৈরি করেছেন। পঞ্চম আকাশের নাম হলো রুবাকা, ওই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন মিন জাহাবিন আহমার, লাল টকটকে 22 ক্যারেট স্বর্ণ দ্বারা বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। প্রশ্ন জাগিয়ে গেছে গা অনেকের মনে যে হুজুর আমরাই একবারই স্বর্ণ দিতাম পারি না বিয়ার মাঝে ৭৮,০০০ টাকা ৮০,০০০ টাকা বড়ি, আর আল্লাহ বুঝি ছাদ বানাইলা স্বর্ণ দিয়া, ইয়াকুত দিয়া, রূপা দিয়া, এটা পাইছে ১,৫০০ বছর আগে এই প্রশ্ন খাটত। বিজ্ঞানের যুগে এই প্রশ্ন অর্থহীন। আজকের বিজ্ঞান আবিষ্কার করেছে মাটি থেকে মাত্র কয়েক হাজার কিলোমিটার উপরে যদি উঠেন, তাহলে আমাদের পৃথিবীর চাইতে কোটি কোটি গুণে বড় বড় পৃথিবী। এক একটা পৃথিবী, কোনোটা স্বর্ণের, কোনোটা রূপার, কোনোটা হীরার, কোনোটা মুক্তার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি হীরার দুনিয়া বানাতে পারে, মুক্তার দুনিয়া বানাতে পারে, স্বর্ণের দুনিয়া বানাতে পারে এই আকাশের মধ্যে, তাহলে স্বর্ণ দিয়া কি আল্লাহ ছাদ বানাইতে পারে না? ষষ্ঠ আকাশের নাম হলো ওয়াকনা, ওই আকাশটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন, আল্লাহ তাআলা বানিয়েছেন মিন ইয়াকুতাতিন সফরা, হলুদ মুক্তা দ্বারা। আর 7 নম্বর আকাশটা বানাইছেন আরবা মিন নূরিন, সপ্তম আকাশটার নাম হলো আরবা, ওই আকাশটা আল্লাহ তাআলা বানাইছেন নূর দিয়া। বলেন সুবহানাল্লাহ। এখন আবার বস্তু থাকে, হুজুর নূর মানে তো আলো, নূর মানে কি? বাতাস আছে না? কেন বাতাস আসেনি? ধরেন বাতাস ধরা যায়? আলো আসেনি? আলো আসেনি? ধরেন ধরে পকেটে পড়েন, বলা যাইব? হুজুর আলো তো আছে, ধরা যায় না। বাতাস আছে, ধরা যায় না। পকেটে ভরা যায় না। ই আলো দিয়া ছাদ কেমনে আল্লাহ বানাইছে? প্রশ্ন আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ বানালে বেয়াকুবের বেয়াকুব। 2 সাড়ে 3 একটা মানুষ দুর্বল হইলে তোরা বানাইছি, কথা ঠিক না বে ঠিক? মাত্র 47-48 গ্রাম ব্রেন তোরা আমি আল্লাহ মাথার মধ্যে দিছি। ও বান্দা, এই ব্রেন দ্বারা বাতাসকে টিউবের ভিতরে ঢুকায়া শত শত মন মাল ট্রাকের মধ্যে তুলে এক দেশ থেকে আরেক দেশে যদি নিতে পারো, আমি আল্লাহ আলোরে সিস্টেম হয়ে রাখি ছাদ বানাইতে পারে কিনা? পারে না। এবার প্রশ্ন হলো, আল্লাহ জমিন সম্পর্কে বলেছেন ওয়ামা দারা লাকুম ফিল আরদি মুখতালিফান আলওয়ানু। হুজুর গো, আল্লাহ বলেছেন এই জমিনটারে নদী দ্বারা, সাগর দ্বারা, পাহাড় দ্বারা, ফলমূল দ্বারা, রং বেরঙ্গের জিনিস দ্বারা আমি এই পৃথিবীর জমিনটারে সাজাইছি আল্লাহ তাআলা। তাহলে আকাশকে সাজাইছেন নাকি সাজানি ছাড়াও রাখিয়া দিয়েছেন? যেহেতু আকাশও আমরা যাই না,
জমিনে আছে আল্লাহকে আল্লাহ সাজাইছে, আসমানে যেহেতু যাই না, এটা আল্লাহ সাজাইছে না, এমনি বানায় তো রাখছে। হুজুর একটু হইন বাইরে আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন থেকে জবাব দেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। আল্লাহ তাআলা বললেন, বান্দা তারা কি লক্ষ্য করে না তাদের মাথার উপরে ওই আকাশ কেমন করে আমি আল্লাহ তাআলা বানালাম কুদরতের বহির প্রকাশ হিসেবে। আর আমি আল্লাহ তাআলা ওই আকাশটাকে সাজালাম, ওই আকাশের মধ্যে কোনো ছিদ্র নাই। বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন থাকে, হুজুর আল্লাহ আকাশ বানাইছেন ভালো কথা, তাহলে কোন আকাশটা আল্লাহ যে বানাইলেন, আল্লাহ যে আকাশ সাজাইলেন, কি দিয়া সাজাইছেন? নদী দিয়া, না পাহাড় দিয়া, না সাগর দিয়া, না গাছ দিয়া, না ফুল দিয়া, না ফল দিয়া? প্রশ্ন আছে না নাই? আর এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব দেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। বান্দারে ওই আকাশটা আমি সাজাইছি লাইট দ্বারা, আর ওই লাইটকে, ওই আলোকে আমি বানাইছি শয়তানের জন্য ক্ষেপণাস্ত্র। বলেন সুবহানাল্লাহ। হুজুর লাইট দিয়ে আল্লাহ আকাশ বানাইছেন মানছি, কিন্তু লাইটের পাওয়ার এটা ক্ষেপণাস্ত্র হয় কিভাবে? প্রশ্ন আছে না নাই? বর্তমান যুগে লেজার অস্ত্র বের হয়েছে, মানুষ আবিষ্কার করেছে, আকাশে যুদ্ধ বিমান উড়ে জমিন থেকে লাইট মারবেন, লেজার অস্ত্র যেটাকে বলা হয়, হাজার হাজার ভোল্টেজের লাইট মেরে দিলে সাথে সাথে ওই বিমানটা আকাশের মধ্যেই চলে যাবে। মানুষ যদি লেজার আলো দিয়া লেজারের অস্ত্র বানাতে পারে, তাহলে আল্লাহ ওই আকাশের বাতির লাইটের আলো দ্বারা ক্ষেপণাস্ত্র শয়তানের জন্য বানাতে পারে। কথা বলেন ঠিক কিনা? হুজুর আল্লাহ আকাশ সাজাইছেন মানছি, আল্লাহ আকাশ সাজাইছেন লাইট দ্বারা, তাও মানছি। এবার প্রশ্ন হলো, আকাশ তো হলো 7টা, সাজাইছেন কয়টা? আল্লাহ বললেন, ইন্না যায়্যানাস সামাআ আদ-দুনিয়া, আমি মূলত একটা আকাশ সাজাইছি, আর ওই আকাশটা হলো তোমাদের মাথার উপরে প্রথম যে আকাশ, ওই আকাশটা আমি সাজাইছি। এবার প্রশ্ন হলো, হুজুর আল্লাহ আকাশ সাজাইছেন, আল্লাহ লাইট দেয়া আকাশ সাজাইছেন, এই লাইটের নাম কি? এটা কি এলইডি লাইট, নাকি আপনার মরিচ লাইট, নাকি ডিম লাইট? এই লাইটটার নাম কি? আল্লাহ বলেন বিজিনাতিল কাওয়াকিব, তারকার লাইট। হুজুর তারার আলো চলে না। আল্লাহ বলেন ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা ওয়াজালাশ শামসা সিরাজা। বান্দা আমি তোমার জন্য দিনের বেলা ফ্ল্যাশ লাইট সূর্য দিয়েছি, আর রাতের জন্য আমি ডিম লাইট আকাশের মধ্যে সুন্দর একটা ছাদ বানাইছি। বলেন সুবহানাল্লাহ। বার আমার এই আকাশের আলোচনা করতে গেলে আরো কয়েক ঘন্টা লাগবো। আমি ইনশাল্লাহ আকাশের দরজা নিয়ে একটু আলোচনা করতে চাই।